মুখ ফসকে আসল কথাই বলে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। চাকরি বিক্রির অন্যতম চোর, মহাচোর সেই মন্ত্রী কিন্তু এখনো দলেই রয়েছেন, বহাল তবিয়তে সেই মন্ত্রী এখনো দলেই রয়েছেন। এমনই কিন্তু ইঙ্গিত দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় নয়, এই ব্যক্তি এখনও মন্ত্রিসভায় নিজের পদে বহাল। নিয়োগ দুর্নীতি মামলায় আরও একটি বড় বোমা ফাটালেন স্বয়ং কুণাল ঘোষ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। জেলায় জেলায় প্রতিবাদও শুরু হয়েছে। মেদিনীপুরে চাকরিহারারা গাড়ির নিচে চাপা পড়ার চেষ্টা করছেন, যদিও মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে তাদেরকে ডেকেছেন 7 এপ্রিল। ঠিক এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে কুণাল ঘোষ যা বলেছিলেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুণাল ঘোষ দাবি করেছেন যে এসএসসি যদি মনে করত তাহলে কিন্তু এই চাকরি বাতিল আটকে যেত। চেষ্টা করা হয়নি, এমনটাই দাবি কুণাল ঘোষের। চাকরি বিক্রি করে কেউ না কেউ অন্যায় করেছে, এমনটাই কিন্তু স্বীকারোক্তি কুণাল ঘোষের। তিনি এখনও মন্ত্রিসভায় নিজের পদে বহাল, এই দাবিটাও করেছেন কুণাল ঘোষ। চাকরি বিক্রিতে যুক্ত এখনও রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতার এই দাবিতে একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। আজ দুর্নীতির জেরে যে পরিস্থিতি, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সেটা কিন্তু যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু হতো না। কুণালের কথায় এসএসসির সদিচ্ছা থাকলে আগেই এই সমস্যার সমাধান হতো, কিন্তু সেসব না করে কেউ এখনও নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই মন্ত্রী যিনি এখনও বহাল তবিয়তে রয়েছে মন্ত্রিসভায়? মুখ্যমন্ত্রী কেন তাকে দল থেকে বের করে দিচ্ছে না? কেন তার নাম প্রকাশ্যে আসছে না? সিবিআই কি করছে? বন্ধুগণ, অত্যন্ত বড় একটা ইঙ্গিত দিলেন, একেবারে মারাত্মক অভিযোগ স্বয়ং তৃণমূল নেতা কুণাল ঘোষের। তার ইশারাই বুঝিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, দোষী আরও রয়েছে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কেই নিয়োগ দুর্নীতি মামলার মাস্টার মাইন্ড হিসাবে বলা হয়েছে বা ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু কুণালের কথায় একেবারে ব্রেকিং মোড়, মামলায় নতুন মোড় নিয়েছে বলতে পারেন। অত্যন্ত বড় খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন, এবং একই সঙ্গে কুণাল আরও যে দাবি করেছে তা কিন্তু আরও মারাত্মক। সেটা হচ্ছে দল নাকি চাকরি চুরির কথা জানতেন, তাই 2021 সালে পার্থ চট্টোপাধ্যায়কেও শিক্ষামন্ত্রী করেনি। পার্থ চট্টোপাধ্যায় অবশ্যই তিনি কিন্তু গোঁসা করেছিলেন, অর্থাৎ কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর দিকেও কিন্তু আঙুল তুলেছেন কুণাল ঘোষ। দল অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধরনেরই কিন্তু আকার বা ইঙ্গিত রয়েছে, এমনটাই দাবি করছে প্রধান বিরোধী দল বিজেপি। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।